সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠীর প্রীতি ও শুভেচ্ছা। আজকে সকাল থেকে একদম সময় পাইনি, প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কেটেছে দিনটা, কিন্তু হাসি মজা আনন্দ সব কিছুই হয়েছে। অনেক দিন পর আমাদের পুরো পরিবার একসাথে হয়েছিলাম আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে। আমার দাদু দিদা কেউই নেই, কিন্তু আমার বড় মামা ছোট মামা সবাই এখনও বাবা মেসোদের জামাই ষষ্ঠীর যে নিয়ম কানুন সেগুলো এখনও সব মেনে করে যাচ্ছে। তো যতদিন থাকবেন ওনারা এই নিয়ম রীতিগুলো সবাই পালন করবে। তো আজকে বেশ অনেক বছর পর সবাই একসাথে হয়ে এই জামাই ষষ্ঠীটার আনন্দটা উপভোগ করলাম। এবছর আমাদের বাড়িতে আজকে জামাই ষষ্ঠীটা পালন করা হলো। এই যে আমার বড় মামা মেসোকে দিল, আর এটা আমার বাবা। এবার ছোট মেসোর পালা। তো বড় মেসো খুবই অসুস্থ, যেতে পারে না মামার বাড়ি, তো সেই জন্য আরও এইখানে আসা। এটা আমার ছোট মেসো। বড় মামা সবাইকে সব কিছু যা যা নিয়মে আছে সেগুলো সব কিছু একসাথে করে দিচ্ছে। তো ভালো লাগে দেখতে যে এখনও দাদু দিদা না থাকা সত্ত্বেও যে মামারা এভাবে আয়োজন করে যাচ্ছে। তো আজকের মেনু হয়েছিল আমাদের ভাত, যেহেতু অনেক লোক, প্রায় 13-14 জনের মতো লোক ছিল। 5 রকম ভাজা ভুজি সব রকম করা হয়েছিল জামাইদের জন্য। আনা হয়েছিল ইলিশ মাছ। ইলিশ মাছ প্রথমে ভেবেছিল কোনো সর্ষে করবে, কিন্তু সবাই বললো না ভাজা খাবে, তো সেই কারণে ভাজা। এদিকে কাতলা মাছের রসা মতো করা হয়েছিল। আর জামাই ষষ্ঠীর স্পেশাল হচ্ছে মাটন কষা, তবে খুব কষা হয়নি, অল্পই হয়েছিল। আর মুগের ডালও হয়েছিল, মুগের ডালটা আমি ভিডিও করতে ভুলে গেছি। আর এটা হচ্ছে আমড়া দিয়ে চিংড়ি মাছের টক, যেটা আমাদের সব্বার খুব প্রিয়।